الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মার্কাজুল উলুম নুরানী হাফিজি মাদ্রাসার মহতী দ্বিতীয় বার্ষিক চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি সময় যাদের সাথে কাটাই তারা হলো আমাদের ডান কাঁধে বাম কাঁধে বসে থাকা ফেরেশতা কিরামান কাতিবিন। সন্তান তার মার কাছে এত লম্বা সময় থাকে না, মা সন্তান একসাথে অত লম্বা সময় থাকে না, স্বামী স্ত্রী একসাথে অত লম্বা সময় থাকে না, ভাই ভাইয়ের কাছে এত সময় থাকে না, মানুষ কিরামান কাতিবিনের কাছে যত সময় থাকে। সবচেয়ে লম্বা সময় একটা মানুষের কাটে দুই ফেরেশতার কাছে, কিরামান কাতিবিন। এরা হলো আমাদের জীবনের সবচেয়ে লম্বা সময়ের সান্নিধ্য এদের সাথে আমাদের হয়। প্রতিটা বনি আদমের কাঁধে প্রতিটা বনি আদমের কাঁধে এই দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা বসায় দিয়েছেন। এরা খুব কাছে থেকে আমাদের দেখতেছে। এদের সান্নিধ্য শুরু হয় যেদিন একটা নর নারী পুরুষ যেদিন বালেগ হয়, সেদিন থেকে তাদের সংস্রব শুরু হয়, তাদের ডিউটি শুরু হয়।
একেবারে শেষ নিঃশ্বাস যেদিন মৃত্যু হয় তার আগ পর্যন্ত সে আমাদের সাথে থাকে। ঘোষণাটা আল্লাহ, এটা জানাইছেন আমাদেরকে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সম্মানিত দুই লেখক, এরা কোনো খায়েন না, এরা অনেক সম্মানী। আমরা যা না করি তা লিখবে না, আবার কোনো কিছু আমরা করলে খাতির করে এটা ছাড়বেও না। আমিন। সম্মানী ফেরেশতা দুইজন আছে আমাদের কাঁধে, আমরা যা করি সব জানে তারা। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক ফেরেশতা, তোমরা যা করো সব তারা জানে। সবসময় ঘাড়েই থাকে, ডান কাঁধে বসে বসে যিনি আছে ডান কাঁধে, উনি নেকি লেখে। যত ভালো কথা বলি, ভালো কাজ করি, এসব উনি দৃষ্টি করে। আর বাম কাঁধে যিনি আছে, তিনি আপনার আমার সব কুকথা, কুকর্ম, গুনাহ এগুলা লেখে বসে বসে। তবে দুইটা সময় আছে, দুই সময় আমাদের কাঁধে থাকে না, কাঁধের থেকে সরে পড়ে দুইটা সময়। যেমন এখন বসে আছি আমরা এখানে, আমাদের কাঁধেও তারা আছে। যতগুলো মানুষ আছে এর দ্বিগুণ শুধু কাঁধের ফেরেশতা আছে, চতুর্দিকের ফেরেশতার হিসাব বাদ। এটা তো আছেই। ফেরেশতা এক একজনের সাথে কমপক্ষে দুইজন ঘাড়ে বসা আছে। মানুষ যা আছি, ফেরেশতা দ্বিগুণ আছে কাঁধে বসা। মসজিদে যাই, তারা সাথে থাকে। এই কারণেই নামাজ যখন শেষ হয়, সালাম ফিরানোর সময় ডান কাঁধের ফেরেশতাকে আগে নিয়ত করে, তারপরে হলো ডান দিকে যত মানুষ আছে তারা, মুসল্লি আছে তারা, ফেরেশতা সম্মানী, তার দিকেই তাকাইতে হয়। আপনি যদি চেয়ারম্যান সাহেব দাঁড়ায় রয়েছে, মানে এটা শহীদার দাঁড়ায় রয়েছে, আপনি যদি চেয়ারম্যান না দেখে যে শহীদার দিকে তাকান, চেয়ারম্যান চেতবো না? হ্যাঁ, এইদিকে গুনাহগার কত মানুষ আছে, এখানে যারা আছে তারা, ওদের কোনো গুনাহ নাই, তারা পাক, নূরানী, নূরের তৈরি ফেরেশতা, তারা সম্মানী, কিরামান কাতিবিন। তাদের সম্মানের বর্ণনা দাতা আল্লাহ। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রে আব্দুল জব্বার ভাই আসে নাই দেখি আজকে? এটা না, এখানে আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান কাঁধে, বাম কাঁধে। তবে দুইটা সময় তারা আমাদের কাঁধে থাকে না, আমাদের থেকে আলাদা হয় দুই সময়। একটা সময় হলো যখন আমরা টয়লেটে যাই, বাথরুম করি। ওরা বাথরুমে যায় না, কারণ বাথরুম মসজিদে আসে, এখানে আসে, টয়লেটে যায় না কেন? এখানে তো নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা, রহমত পড়তেছে, সাকিনা নাজিল হইতেছে। বাথরুমে সাকিনা নাজিল হয় নাকি বাথরুম নাজিল হয়? না পাকের ভিতরে যাইব কি লাগা? তবে বাথরুমে ফেরেশতা না গেলেও নাপাক জিন যারা, মুশরিক, বেঈমান, জিন, খবিস, খান্নাস যারা, ওরা বাথরুমে যায়, শায়াতিন, শয়তানরা যায়। এর লেগে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি যেখানে যাইতেছি ওখানে তো ফেরেশতা নাই, ওখানে আছে খবিস, খান্নাস, শয়তান, জিন্নাত। আল্লাহ,
আমি ঢুকতাছি, কিন্তু তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করি, ওদের থেকে আপনার কাছে আমি পানাহ চাই। এই দোয়া কইরা এরপরে ঢুকন লাগে। বাইরে কইতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওই আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমার পেটের নাপাক জিনিসটারে বাইর করে দিছে, আর ওইখানে যত নাপাক জিন্নাত আছে তাদের থেকে আমাকে হেফাজত করছে। কাদ্যানের মতো যদি হেনে কেটে মেরে আল্লাহ দেয়, বাথরুমের ভিতরে হইলেও মেরে দেয়। এই কারণে বাথরুমে যায় লম্বা সময় থাকতে নেই। বাথরুমে যে বিড়ি খায় বেড়ে বেড়ছেন, বাথরুমের ভিতরে আধুনিক যুগ, পত্রিকা পড়ে, বাথরুমের ভিতরে কার্পেট বিছান না। এক বাসায় দুয়ার জন্য আমারে নিছে, হেমিয়া আমারে কয় হুজুর আমার টয়লেটে চলেন, এখানে সবাই ব্যবহার করছে নোংরা, আমারটা ওখানে সাফ সুতরা। এনে গেছি যায় দেখি মানে মেকআপ বক্স শুদ্ধ আছে, লিপস্টিক আলট্রাসোনো সব আছে। বাইরে আমি বললাম এত কিছু কে, যদি উজু করে নষ্ট হয়ে যায় তা আপনার ভাবি আবার দিয়ে টিয়া বাইরে আর কি। এই যে এই কামটা ওখানে করলো দাঁড়ায় দাঁড়ায়, এটা শরীয়তে। এই তোর মাথায় আমি একটা বাড়ি দিব, বয়ান বন্ধ বন্ধ করে দেবো, সর এখান থেকে, যা এখান থেকে। আমি বললাম যে কিসে এগুলা এখানে গিয়া করবি, যে এই আর কি এক কামে দুই কাম আর কি। না, যদি ড্রেসের আয়োজন মেকআপের আয়োজন করতে হয় বাথরুমের বাইরে করবে। বাথরুমে থাকাকালীন ফিরিস্তারা অপেক্ষা করতে থাকে, ওই তাড়াতাড়ি বাইরেস না গিয়া আমার বলছি আর তোর গালে অনুরিজুসকে বাইরে বাইরে ডাকতে থাকে। যদি না বাইরে তাহলে ওরা রাগ হয়, আমাদেরকে আমাদের জায়গায় বসতে দেস না, গুসা হইতে থাকে। এটা একটা। আরেকটা হইল, যদি কারোর গোসল ফরজ হয়ে যায়, রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে ছিল, রাত 11টার সময় তাদের গোসল ফরজ হয়েছে, পরের দিন বেলা 12টার সময় জামাই বউ গোসল করছে, তার মানে এই 12 ঘন্টা তারা উভয়ই নাপাক ছিল। এই সময় নাপাক জায়গায় ফিরিস্তারা থাকে না, ওরা তখন দূরে থাকে আর লানত করতে থাকে, হায় রে আমাদের জায়গাটা নাপাক বানায় রাখলি, বুঝতে দিলি না। এ কারণে যদি কোনো যুবকের স্বপ্নদোষ হয়, গোসলের শরমে মুরব্বীরা কি কইব, কে কি কইব, এই শরমে রাত্রে গোসল না করে গোসল করছে পরের দিন বেলা 12টা, যুবতী মহিলা স্বপ্নদেশ হয়েছে তো গোসল করছে পরের দিন 12টা, এই যে 12 ঘন্টা কারে শর্মাই ছিল, সমাজের লোকের শর্মাই ছিল। তো ইন কেস যদি এই সময় আজরাইল এসে যায়, তো এরা ক্ষিপ্ত থাকবে, এরা আজরাইলের কাছে নালিশ করে দিবে যে আমাদের বড় কষ্ট দেয়, ভালো হয়েছে নিতে আইছেন তাড়াতাড়ি লয়ে যান, লানত করে দিবে। খুব আদর যত্ন করে নিজের মেয়েরে নীল পলিশ কিনে দেয়। কিছু মগা জামাই আছে এটি বউরে নীল পলিশ কিনে দেয়, ওদের বিবিরা নীল পালিশ মাখে, যদি 1 মাস মাখে, 1.5 মাস মাখে, 1 বছর যদি মাখে, এর ভেতরে যে একবার গোসল ফরজ হয়েছিল প্রথমবার, এই 1 বছরের ভিতরে ওর আর গোসল হয় নাই। এই 1 বছর পর্যন্ত, 1 মাস পর্যন্ত যতক্ষণ এই নীল পলিশ না সরায় গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত কিরামান কাতিবিন লানত করতে থাকে। নখ পালিশ, এই নখ পালিশের ব্যবহার কইরা
কেরামান কাতিবিনের বদদুয়া নেওয়ার দরকার কি? মেহেন্দি দাও, জি, মেহেন্দি দিয়ে সাজো, জি। আমাদের মুরব্বীরা কয় নেল পালিশ হলো শুয়োরের রক্ত, শুয়োরের রক্তের মতো। কি লেগে এটা লাগা থাকলে পরে তো পুরো শরীরটাই শুয়োর থাকতো। শরীর যেরকম মুজাসসাম, শুয়োর যেরকম মুজাসসাম নাপাক, যার নেল পলিশ আছে হালতে জানাবাত হওয়ার পরে ওর পুরা দেহ এরকম নাপাক। যুবক যারা আছিস, আই লাভ ইউ, তোরে ভালোবাসি, লেগে বুদ্ধিটা দিলাম, জীবনেও কোনোদিন গোসল ফরজ হয়ে গেলে 1 সেকেন্ডও দেরি করবি না, 1 মিনিট দেরি করবি না, আগে গোসল সেরে ফেলবি। এটা একটা। আর এক বর্ণনায় আছে কেউ যদি মদ খায়, গাঞ্জা খায়, ফেরেশতা সাথে থাকে না। এমনকি কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, রসুন খায়, যদি বদবু হয়, আল্লাহর রাসূল এক বর্ণনায় বলেছেন এগুলো খায়াও মসজিদে যাও না, ফেরেশতারা কষ্ট পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তালিম। মনে মনে ভাবতে পারেন যে হেরা রাগ হইলেই কি, হেরা খুশি থাকলে আমার কি, মনে মনে ভাবতে পারেন। এই জন্য আল্লাহর রাসূল বলে কি এক হাদিসে, আল্লাহর নবী বলে আজরাইল যখন আসবে এসে তোমার লগে কথা কওয়ার আগে তোমার গাড়ির ফেরেশতাগুলোর লগে কথা কইব। কারণ কি? কারণ চোরের লগে খাতির, যা আমি আমার থেকে কইতেছি, ডাকাতের লগে খাতির, আওয়ামী লীগের লগে খাতির, বিএনপির লগে খাতির, হুজুরের লগে খাতির, তবলিগলার লগে খাতির, মহিলার লগে খাতির, বাটপারের লগে খাতির, পকেট মায়ের লগে খাতির। এই ভাষা কে রে কোথায় কে না এনে কথা কয় কি, মানে কোন হুজুর নাকি আবার আল্লাহ জানে। তাহলে এর কাছে মাফ চাই যে বেয়াদবি হয়ে গেছে, আপনি ওয়াজ করেন। আর যদি কোনো যুবক হয়ে থাকে তাহলে তার পাও ধরি যে আয় ভাই বয়, দুইটা কথা শুন। আমরা আমরা যদি 50 বছর ওয়াজ শুনি এরকম কাফের দিলে কোনো লাভ হবে না। ওয়াজ কি কতক্ষণ গান গাওয়ার নাম, কিছু কৌতুক বলার নাম? ওয়াজ হৃদয়ের কান দিয়ে শোনার নাম, শোনার একটা নসিহতের নাম। এটা একদিকে কেউ নসিহত করবে আর একদিকে কেউ শুনবে। শুধু শুনলেই লাভ হবে, বুঝুক আর না বুঝুক, মৌলবীর সব কথা বুঝাইব না। বলবেন না বুঝলেও লাভ হবো, হ্যাঁ না বুঝলেও শুনলে মহান রব্বুল আলামিন দিলের ভেতরে ঈমান আইকা দিব, ঈমান ভরে দিব আল্লাহ তাআলা নিজের হাতে। দলিল দিই আমি একটা, দলিলটা আমার দেওয়া না, হযরত থানভী নিজেই দিয়েছে। বাচ্চাদের কানে যখন আজান দেন, বাচ্চারা তো আজান বুঝে, তাই না? হ্যাঁ, বুঝে না বাচ্চা আজান? ও আমি যখন বাচ্চার কানে আজান দিই, ও তো আজান দিতে পারে, তাই না? শব্দ বলাও জানে, বুঝে কিছু? ওর কোনোদিন মনে হইব এটা কোনোদিন যে আমার কানে আজান দিছে? মনে হইব জীবনে কোনোদিন? যেমন আমার মনে নাই যে আমার কানে কি আজান দিছে, কি দিছে, এটা মনে নাই। আপনাদের তো 2-4 জনের মনে আছে, যার মনে আছে হাত তোলেন, দেখি আপনার একটু চিড়িয়াখানায় যায় যদি কোনো জিনিস দেখতে হয় আপনারও তো দেখা দরকার, ঠিক না? কানে যে আজান দিছে এটা তো মনে থাকে না। মনে থাকবো কেমনে? মনে থাকার যে ব্রেন, বুঝ, এটা তো আল্লাহ দেয়ই নেই। এই সময় আজান দিছে, এই যে আজান দিল আর বাচ্চার কানে আজানের আওয়াজ গেল, লাভ কি? হাসান বসরি قال الحسن البصري, হাসান বসরি বলেন একদিক দিয়ে আজান দিবে ডান কানে আর একদিক দিয়ে বাম কানে ইকামত দিবে, দেওয়াও শেষ, আওয়াজগুলো কানে পৌঁছাও শেষ। আল্লাহর নামের আওয়াজ পৌঁছার সাথে সাথে আল্লাহ তাআলা নিজের হাতে
এই বাচ্চার কলমের ভেতরে কালেমা লিখে দিবে, ইমানের সিল মেরে দিবে, ইমানের সিল লেগে দিবে। আল্লাহু আকবার। বাচ্চার কানে আজানের আওয়াজ গেলে যদি ইমানের সিল আল্লাহ মারে, এই কারণেই বলে ফাযাক্কির, নসিহত করেন, ওদের ফায়দা হবে। ফায়দা কে দিবে? জোরে আওয়াজ করে বলেন, কে দিবে? আপনাদের হাত আছে? কার কার আছে? হাত তোলেন দেখি। টিপটুপ মারণ লাগবে তো, নৌকা আছে নি? ওই যে ভোটের সময় এরকম এরকম করতে হইব। না না, তাই হোক, আঙুল সিল মারতে হইব। দোনা হাত তোলেন দেখি, আঙ্গুল কয়টা আছে দেখি, নাড়াচাড়া দেন দেখি। হাত তো চলেই। মুখ আছে নি? মুখ আছে? মুখ চলে আপনাদের? মুখ যে চলে খালি এটা কি মার খায় চলে? তাহলে একটু আল্লাহর নামেও চালান, হাত নামান, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে বললাম, ফেরেশতা কিন্তু নেকিগুলা লেখা আছে। সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলেন। এই যে আবার বলছেন তাও লিখছে। আল্লাহ, ফিরিস্তার সাথে খাতির। আল্লাহর রাসূল বলেন, আজরাইল আয়েশা কিরামান কাতিবিনের সাথে সালাম বিনিময় হয়, মুসাফা হয়। লোকটা যদি নেককার হয়, লোকটা যদি আবেদ হয়, লোকটা যদি গুনাহ মুক্ত জীবনের মালিক হয়, তাহলে এই ফেরেশতারা আজরাইল আসার সাথে সাথে তাদেরকে বলে, আজরাইল ভাই, কি হের ভিসা শেষ হয়ে গেছে নাকি, নিতে আইছেন নাকি? জি, তার হায়াত শেষ, নিতে আসছি। শোনার সাথে সাথে ফেরেশতারা আফসোস করে বলতে থাকে, আজরাইল ভাই, আজকে একজন ভালো বন্ধুকে আমরা হারাতে চলেছি। এমন একজন মানুষরে আপনি নিতে আইছেন যে কখনো তার আচরণ দিয়া আমাদেরকে কষ্ট দেয় নাই, আমাদেরকে আল্লাহর জিকির থেকে কখনো সে গাফিল রাখে নাই। সে সব সময় নেক পরিবেশী, নেক ইবাদতের পরিবেশী, ভালো কাজের মধ্যে সময় কাটাইছি। তার কারণে আমরা কখনো জিকরুল্লাহ থেকে গাফিল হই নাই। আজরাইল ভাই, একটু যত্ন সহকারে রূহ কবজ করে আল্লাহর কাছে লয়ে যান। এই সুপারিশ করার সাথে সাথে আজরাইল বড় সম্মানের সাথে মাইয়িতের সামনে দাঁড়ায়া বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। বলতে থাকে, এই খাসার পবিত্র রূহ, যার কাছে ইবাদত ভালো লাগতো, বের হও, তোমাকে জান্নাতে তোমার রবের কাছে নিতে এসেছি, বের হয়ে পড়ো। এই কথা বলার সাথে সাথে এত আসানির সাথে রূহ বের হয়ে যায়। ইমাম গাজ্জালী বলেন, মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়, বান্দাটা এরকম আল্লাহর জান্নাতের বিছনায় ঘুমায় পড়ে। কাদের সুপারিশে? কেরামান কাতিব। আর যদি লোকটা হয় বদকার, ইবাদত করার টাইম পায় না, আকাম কুকাম ছাড়া এর সময় বাঁচে না, সময় কাটে না, তখন এরা বলে, কি আজরাইল ভাই নিতে আইছেন? শুকর আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি লয়ে যান, একটু মুক্তি দেন, বড় জ্বালাইছে আমাগরে। তখন ফেরেশতা আজরাইল এই লোকের সামনে দাঁড়ায় ডাক দেয়, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, এই নাপাক রূহ, বাইর হ, তোকে দোজখের দিকে লয়ে যাই। তখন রূহ পালাইবার জন্য চেষ্টা করে, বের হয় না।
তো আজরাইল ফেরেশতা সিরা সিরা টাইনা টাইনা বড় কষ্ট দিয়া দিয়া রূহ বাইর করে দেয়। এই তাকলিফ আর কষ্টের সময় কখনো কখনো ঈমান হারায় যায়। এই তাকলিফ কষ্ট যখন শুরু হয় তো দোজখ তার সামনে খুলে ধরা হয়, আর রূহ কবজ করার সাথে সাথে তার ঠিকানা আযাবের জগতে হয়ে যায়। ইকরামান কাতিবিনের সাক্ষী কিন্তু অনেক দাম। সবচেয়ে বেশি সময় তুমি আমি কিরামান কাতিবিনের সাথে কাটাই। হাতে পায়ে ধরে বলি, ঘরের কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে নিজের বিপক্ষে নিও না। কারণ কে কারে ভালো কইছে, কে কারে মন্দ কইছে, এটা কে শুনে, কে কারে কি বলছে, কে শুনে? এ কত চোরে রেহান কইতেছে অমুক ভাইয়ের পবিত্র, ফুলের মতো পবিত্র চরিত্র, আসলে চান্দাবাজ নাম্বার 1। এরই লাভ নাই, কিন্তু এরা যদি বলে লোক নাম্বার 1, এবং তাদের লিখিত এই আমল নামাটাই এই পৃথিবীর কোনো কিছু আমাদের সাথে কবরে যাইব না, কিন্তু ফেরেশতারা যে আমল নামাটা প্রস্তুত করেছে এটা আপনি আমি কবরে যাওয়ার আগেই আমল নামা আগেই কবরে যায় সে। এবার এই আমল নামায় যদি থাকে নামাজ, যদি থাকে রোজা, যদি থাকে সাদাকা, খায়রাত, ইবাদত, বন্দেগী, তিলাওয়াত, নসিহত, জিকির, আজকার, তাহলে আমল নামার নেকিগুলা কবরে যায় আগে নামাজ ডান পাশে দাঁড়াবে, রোজা বাম পাশে দাঁড়াবে, কোরআন মাথার কাছে দাঁড়াবে, সাদাকা খায়রাত হাসানাত পায়ের কাছে দাঁড়ায়া পাহারা দিতে থাকবে। তারে নামাইবো আর এরা পাহারাদার হয়ে দাঁড়ায়া থাকবে। তার কাছে মুনকার নাকির আসলে তারা বলবে কেবল ঘুমাইলো, ডাক দিও। ফজরের নামাজ বলবে আমি তার ফজর ঘুম হারাম করে ফজর পড়ছে, কেবল ঘুমাইছে, এখন ডাকতে আইছো, যাও। ফেরেশতারা এই জিজ্ঞাসাবাদের জন্য আসলে তার ফজর, কুরআন আল ফজর, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজর যখন এরকম সাক্ষী দিতে থাকবে, এই ফেরেশতারা তখন আল্লাহ ঢুকতে দেয় না তো, ঠিক আছে যা, আমিও আমার বান্দাদের ভালোবাসি, ঘুমাকো। তো ফেরেশতারা বলবে তখন ঘুমাও, শান্তিতে ঘুমাও, ইসরাফিলের বাঁশি বাজার আগে কেউ তোমাকে ডাকতে আসবে না, ঘুমাও, আরাম করে ঘুমাও, ঘুমায় বলতে থাকবে। আর যদি আমল নামার মধ্যে গুনাহ বেশি হয়, তুমি কবরে যাওয়ার আগে তোমার আকাম কুকাম, বদকর্ম, বদ কথা, যা কিছু তুমি করেছো সব কবরে আগে চলে যাবে। সেগুলো আযাব হয়ে কবরে গ্রেফতার করবে। আমল নামাটা যখন কবরে যায় তখন মাটিও, কবরের মাটিও তাকে ডাকতে থাকে আর বলতে থাকে, এরে আল্লাহর বান্দা, জমিনের উপরে কত নেকির কাজ তুই করেছিস, নেকিগুলো আইছে, তুই আসস না কেন? তুই যখন জমিনের উপরে ছিলি, আমার পিঠের উপরে যখন তুই ছিলি, আমি তোর উপরে খুশি ছিলাম। আজকের দিনটা আমার আনন্দের দিন, তুই আমার পেটের ভেতরে আইতেছস, তোরে ভালো করে আদর করব। আর যদি গুনাহ খাতা চলে যায়, তার গুনাহকে সামনে নিয়ে মাটি বলতে থাকে, জমিনের পরে গুনাহ করে করে আমাকে বিরক্ত করেছিস, তোর সব আপনজনরা আজকে এখন আমার পেটে তোকে নামাবি, আয় মজা দেখাবো। আর যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি তাকে চাপ দিয়ে ধরে আর আযাব শুরু হয়ে যায়। এই আমল নামা শুধু কবরে যাবে তা না,
মাহশারে খোদার আদালতে যখন আপনি আমি দাঁড়াবো, তখন গায়ে কোনো কাপড় থাকবে না। কবরে তো কাফন ছিল, হাসরে কোনো কাফনও গায়ে নাই, কিন্তু যার যার গলার আমল নামা তার তার গলায় ঝুলন্ত অবস্থায় দিয়া আল্লাহ দাঁড় করায় দিবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সবাই যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ পাক বলবে, এই তোমার গলায় ঝুলন্ত আমলনামা যেটা আছে, সবার গলায়, মহিলাদের গলার হারের মতো আমলনামাটা ঝুলায় আল্লাহ দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, এই নাফরমান, তোর বিচার আমার করা লাগবে না। তোর কৃতকর্ম লিখিত আমলনামাটা আজকে তুই পড়, তুই নিজেই বুঝবি। নিজের হিসাব করার জন্য, নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট। তুই, তোর আমলনামাই যথেষ্ট। তুই বুঝবি তুই কি জান্নাতের উপযুক্ত নাকি দোজখের উপযুক্ত। কারোর হৃদয়ে যদি আমার এতটুকুন সময় কথা শোনার পরে যদি কারোর হৃদয়ে এখন জাগ্রত হয়, না রে আমি তো আসলে দোজখের উপযুক্ত, তাইলে তার জন্য একটা সুখবর আছে। সেটা হলো, এখন যদি সে খালিস দিলে তওবা করে, তাহলে যে খালিস তওবা করে, সেকেন্ডের ভেতরে আল্লাহ তার জীবনের সব গুনাহকে নেকি দিয়া পাল্টায় আমলনামার ভেতরে উঠায় দেয়। একটা। দ্বিতীয় নাম্বার হলো, এই কয়েকদিন পরেই আসতেছে রমজান, তার জন্য এক রমজান যত নফল করবে ফরজ হয়ে ভিতরে ঢুকবে, যত ফরজ করবে 70 গুণ হয়ে আমলনামার ভিতরে ঢুকবে। একটা রমজানে আমলনামা ভরে ফেলায় দেওয়া সম্ভব। নবীজি বলেন যে একটা রমাদান পেয়ে গুনাহ মাফ করাইতে পারে না, আমলনামা ভরতে পারে না, ওর উপরে তো জিবরাইলের বদদুয়া আর আমার আমিনের লানত। নবীজি বলছেন। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, হুঁশিয়ার হও। মনে করো না যে তোমার মৃত্যু দেরি আছে, এটা মনে করো না। মনে মনে ভাবতে পারো আমার চুল দাড়ি পাহে না, আইবিনটা পাকছে, হে আগে যাবো আমি পরে যাবো, এটা মনে করো না। হতে পারে যে এখান থেকে উঠে যাওয়ার আগেও কারোর মৃত্যু হইতে পারে। আমি গত এক সপ্তাহ আগে বিশ্বনাথে এক চেয়ারম্যান আমার দাওয়াত দিছিল। হ্যাঁ, আমারে কইছে যে হুজুর একটু দোয়া করে যান, আগামী যেন আমি এমপি ইলেকশন করতে পারি। হ্যাঁ, গেছিলেন। এই লোক যে এক সপ্তাহ আগে আমার কাছে এমপি হওয়ার দোয়া চাইছে, আমিও দোয়া করছি। বেচারা কয় যে আমার খেদমত করার শখ, কিন্তু আজকে এই যে জোহরের পরেই ইন্তেকাল করছে। এইরকম বহুত মানুষ আছে যারা বাঁচতে চায় অনেক দিন, কিন্তু তারা বাঁচতে পারে না। তাদের দায়িত্ব নেয় কে? জোরে বলেন। এখানে রাখে কে? ডেকে নেয় কে? আল্লাহ। মরণটারে দূরে মনে করেন না কখনো, তাহলে ধোঁকায় পড়বেন, গুনাহ বেশি। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए। আজরাইল আয়া বললে জিহ্বাটা নাড়াচাড়া করার মতো টাইম পর্যন্ত পাইবেন না। এখন সুযোগ পেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন মার্কা মার্কা মার্কা,
কিন্তু আয়া পড়লে আজরাইল, তখন তওবা করা মুশকিল। আগেই তওবা করো, আগেই কিছু নেকির কাম করো। 12 তারিখে বোঝা যাবে কে হাসবে কে কাঁদবে। না, আজরাইল এখন আইলে একটু পরেই বোঝা যাবে কে হাসবে কে কাঁদবে। এইটা নিজের ভেতরে আনি। নর নারী সবাই ফিকির নিয়েই চলবে, এটার নামই তাকওয়াল্লাহ। যার ভেতরে এই তাকওয়াল্লাহ যত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভেতরে এইগুলা বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি। এই যা বললাম এর থেকে আল্লাহ পাক সতর্ক হওয়ার তৌফিক দান করেন। কত কষ্ট করে যে আজকে আইছি, নির্বাচনের জ্বালায় রাস্তায় চলার কায়দা নাই। আজকে এক জায়গায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা বসে রয়েছি। হ্যাঁ, এখনই দোয়া হইব। আর কোনো কাম আছে? ওটা কি? এই মাদ্রাসার যত্ন করেন। যা এখানে সাদাকায়ে জারিয়া রেখে যাবেন এটা থাকবে। ইলম শিখা সন্তানের সিনায় রেখে যান, আর এখানে মাল খরচ করে এই মাদ্রাসার ভিতরে রেখে যান। জেনে রেখে যান, এটা কবরে যাবে। এর যত্ন করবেন ইনশাআল্লাহ। বলেন দিন যাইতেছে, দিনী শিক্ষার দুর্বলতার কারণে নাস্তিকের সংখ্যা বাড়তেছে। নাস্তিক যে হয় এটা দিনী শিক্ষার অভাবে নাস্তিক হয়। কিসের অভাবে হয়? দিন শিক্ষার অভাবে নাস্তিক হয়। আগে গোটা দেশে তাসলিমা ছিল একটা, এখন তাসলিমা ঘরে ঘরে। কবির চৌধুরী একটা ছিল আগে, এখন কবির চৌধুরী গ্রামে গ্রামে, ডর্জন ডর্জন। দিনহীনতা তাদেরকে নাস্তিকবাদের ভেতরে ডুবাইয়া দিছে। মৌলবীরা কিছু কথা বলে, এই কারণে কিছু মানুষের হুঁশ আওয়াজ এখনো আছে। এইটাও আওয়ামী লীগ বন্ধ করতে চাইছে। ওয়াজ নসিহত করতে অনুমতি লাগতো। এখন সময় আসছে, কমাস কম ধর্মকে প্রতিষ্ঠিত করার সুযোগ আছে, দিন প্রতিষ্ঠিত করার সুযোগ আছে, দিনই মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার সুযোগ আছে। কিছু না পারেন, ওই যে কয়ে গেছে, হ্যাঁ ভোটে ভোট দিয়ে না দিয়ে না, হ্যাঁ দিয়ে ইনশাআল্লাহ কর। তাতে দেশ রক্ষা হবে, প্রজন্ম রক্ষা হবে, ইমান রক্ষা হবে, স্বাধীনতা রক্ষা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করেন। সোজা করেন তো, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ আর কোনদিন নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না। ইয়া আল্লাহ বেপরদা চলবো না, হারাম খাইবো না, হারাম উপার্জন করব না। চিল্লায়া জোরে কোন ইনশাআল্লাহ। বলেন আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। দ্বীনি শিক্ষা যেখানে, আমরা আছি। মনে থাকবে তো?